ঘন কুয়াশা ভরা শীতের সকালে আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আজ আমাদের এখানে দেখো কি প্রচণ্ড কুয়াশা দিয়েছে। আর সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, শুধু আজ যে এমন নয়, বেশ কদিন ধরে প্রচুর কুয়াশা দিয়েছে। আর এই কুয়াশার মধ্যে কাজ করতে করতে এখন দেখো কতটা ঠান্ডা লেগেছে, মানে হাত মুখ পা সব যেমন ফোলা ফোলা হয়ে গেছে। ওদিকে খাটটা কালকে বিকেলে তুলতে ভুলে গিয়েছিলাম, যার জন্য খাটটা পুরো শিশিরে ভিজে গিয়েছে। আর প্রচণ্ড ভিজে গিয়েছে। আমি যখন বসতে গিয়েছিলাম তখন দেখলাম পুরো ভিজে আছে, মনে হচ্ছে কেউ জল ঢেলে দিয়েছে। এখন গেটটার থেকে একটু বাইরে বেরিয়ে যাচ্ছি, আর এই দেখো কি অবস্থা আমাদের রাস্তাটার। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। ওই দেখো চারিপাশটা পুরো কুয়াশার মধ্যে কীরকম ভর্তি হয়ে গেছে, আর সাদা সাদা দেখাচ্ছে। কদিন ধরেই জানো তো এত কুয়াশা, কি বলবো, মানে সূর্যের মুখ দেখা একেবারেই হচ্ছে না। খুব বেলার দিকে অল্প একটু করে আলো ফুটছে, তারপর আবার সেই কুয়াশা। অন্য বছর মাঘ মাসের পুরো শেষ পর্যন্ত ঠান্ডা থাকে, আর এবছর দেখো মাঘ শেষ হলো না, তার আগেই কিন্তু এত কুয়াশা। তবে অনেকে বলছে আবার বৃষ্টি হবে, সেই জন্যই ভাবছি যে বৃষ্টি হলে হয়তো আরও ঠান্ডা পড়বে। এখন জানো তো অতটাও কিন্তু ঠান্ডা লাগে না, কুয়াশাটা একটু বেশি আর ঠান্ডাটা খুব কম। ওই যে খেজুর আমাদের গাছটা গ্রামে দেখতে তো পাচ্ছ, প্রচুর ওই খেজুর কুয়াশা। গাছটাই আগে না হাঁড়ি টাঙিয়ে খেজুর রস পাড়া হতো। আর তখন তো বাড়িতে সবাই থাকতো, আমাদের বাড়িতে অনেক লোকজন থাকতো। কিন্তু এখন তো আর সেই রকমভাবে কেউ নেই, সবাই বাইরে চলে গিয়েছে। যার জন্য আর খেজুর গাছটার থেকে খেজুর রস পাড়াও হয় না, আর খাবারও খাওয়া হয় না। খেজুর রস থেকে খেজুর গুড়, খেজুর পাটালি এগুলো অনেকেই কিন্তু তৈরি করে। আগে আমাদের গ্রামের যতগুলো খেজুর গাছ ছিল, অনেক লোক আসতো, যারা একটা তাঁবু করে এই খেজুর গাছগুলোকে চেঁচে সেখান থেকে রস বের করতো, আর হাঁড়িটা টাঙানো থাকতো। কিন্তু এখন না আর কেউ আসে না, আর সত্যি বলতে আগের মতো খেজুর গাছও নেই। কিছু বছর আগে এরকম ভোরবেলায় বেরোলেও একটাও পাখি দেখতে পাওয়া যেত না, আর এখন এই কুয়াশার মধ্যে বেরোতে এটাই একটা ভালো লাগে যে এখন পাখিও দেখতে পাওয়া যায়, আর পাখির কলরব দেখতেও পাওয়া যায়। দেখতে না, শুনতে ভালো লাগে, তাই বেরিয়ে পড়লাম। আর এরপরে বাড়িতে এসে করে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তবে এখন কিন্তু কিছুটা বেলা হয়ে গিয়েছে, মানে এখন ধরো প্রায় 9টার দিকে। আর আমি যখন কুয়াশাটাতে বেরিয়েছিলাম তখন 7টা, আর 7টারও আগে আমি বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম। তো ঘন কুয়াশার মধ্যে যেহেতু করেছিলাম, তাই তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না। সত্যি বলতে কি বলো তো, আমরা গ্রামের মেয়েরা, তাই আমাদেরকে ভোর থেকেই উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে নিতে হয়। আর ভোর 5টার থেকে উঠে ঘন কুয়াশার মধ্যে সমস্ত কাজ কিভাবে করতে হয় বা কিভাবে করলে সংসার সুখ থাকবে, শান্তি থাকবে, সেটা ভেবে করেই আমরা ভোর থেকে উঠে সমস্ত কাজে হাত দিয়ে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজকর্মগুলো করি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গুছিয়ে নেওয়া হলো। এখন যে যে জামা কাপড়গুলো কাচতে হবে সেইগুলো একটু দেখে নিচ্ছি। জানো তো ছেলে তো এদিক ওদিক ফেলে দেয়। এই পাঞ্জাবিগুলো কাচবো না, এগুলো ছেলে কালকে পরেছিল রাত্রিবেলায়, বলেছিল সরস্বতী পুজোয় পরবো। এখন এত বেলা হয়ে গেছে, দেখো ফুলগুলোও ফুটেছে, আর ওদিকে অল্প অল্প কুয়াশা দেখা যাচ্ছে। এখন যেহেতু গরমের আভাস পাওয়া যাচ্ছে, সেই জন্য জবা ফুলও ফুটছে। আর আগে যখন খুব বেশি শীত ছিল, একটাও জবা ফুল দেখতে পাওয়া যেত না। এই লাল ফুলটা তো অনেক দিন পরেই ফুটলো।
ভোর থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে করলে তবেই না টাইম করে পরিবারের বাকি সবাইকে তাদের ভালো মন্দগুলো দেখতে পারবো বা সময়ে খাবার দিতে পারবো বা তাদের সঙ্গে একটু টাইম কাটাতে পারবো। এই কারণেই ভোর থেকে উঠে টাইম করে সমস্ত কাজ গুছিয়ে করার চেষ্টা করি। আর এমনি তো বাড়িতে বাসি কাজকর্মগুলো করে নিয়েছিলাম ভোরবেলায়, তো কুয়াশা ছিল। আর এখন দেখো একটু অল্প আলো ফুটেছে। আর এই যে এইখানটায় আমি গোবর মাটি দিয়ে দিচ্ছি। উনুনটায় একটু গোবর মাটি দিয়ে ভালো করে লেপে দিলে রান্না করতে অনেকটাই সুবিধে হয়। আর ভোরে কেন এটা করিনি বলো তো বন্ধুরা? ভোরবেলায় কি করে করব? মানে টিনের শিশির এত পড়েছিল যে উনুনটার ভেতরেও পড়ছিল আর এখানটাতেও পড়ছিল। তো এখানটায় এত শিশির পড়ছিল, মানে শিশিরের জলটা, তাহলে যদি আমি ওখানে বসি আমিও ভিজে যাব। এখন আমি একটু বাইকটা ঝাড় দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আজ সকালে করা হয়নি। কালকে এই সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম। আর বিকেলবেলায় যখন জামা কাপড় তুলে নিয়ে আসি, তারপর এটা ওটা কাজ করতে করতে অনেকটাই টাইম চলে যায়। তারপরে আবার সন্ধ্যের পর থেকে ছেলেকে পড়াতে বসাতে হয়। তাই এইসব কাণ্ডের জন্য না জামা কাপড়গুলো আমি পরের দিন সকালে একটু সুযোগ পেলে ভালো করে গুছিয়ে নিই। আর কালকে অনেকগুলোই জামা কাপড় কেচেছিলাম, সেই জন্য আজকে এখন সবগুলো গুছিয়ে নিচ্ছি। ছেলের জামাগুলো বা তোমাদের দাদাভাইয়ের এই গেঞ্জিগুলো যদি একটু ভালো করে না গুছিয়ে রাখি তাহলে ভাঁজ ভাঁজ হয়ে যায়, আর এমন হলে ওরা পরতেও চায় না। জামা কাপড়ে যদি ভাঁজ থাকে তাহলে সত্যি বলতে দেখতেও খুব বাজে লাগে। সেই জন্য আমি একটু ভাঁজগুলো ভালো করে করে নিই, আর জামা কাপড়গুলোও ভালো থাকে। এখন মুড়ি খাওয়া দাওয়া করে রান্নার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা লাগছে, এত কুয়াশা, এখন আর স্নান করে রান্না বসাবো না। এখন সেই জন্য রান্নার এই জিনিসগুলো ভালো করে রেডি করে নিচ্ছি। আর আমাদের মেঝেটা দেখলে কীরকম ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। মানে বাইরে পড়ছে কুয়াশা আর ভেতরে আমাদের এই ঘর বাড়িগুলো এতটা নিচু, যার জন্য মানে ভেতর থেকে কীরকম একটা স্যাঁতস্যাঁতে জল টাইপের উঠছে। আর এই বর্ষার কালে বা কুয়াশা দিলে না প্রচুর কষ্ট হয় বাড়ির মধ্যে হাঁটাহাঁটি করতে। এই যে লাউটা কাটছি, এই লাউটা কাটার সময় তোমাদের দাদাভাই বলে শুধু লাউ তরকারি আর এই বরবটি আলু কুঁদরি ভাজা করবে, বাকি সবজিগুলো কে করবে? আসলে আগের দিন না অনেক রকম সবজি এনেছে। ফুলকপি এনেছিল, তারপরে সিম গাজর বিভিন্ন রকম। এখন তো শীতকালে সবজির কোনো অভাব নেই, কিন্তু আমি যদি সব সবজিগুলো একদিনে করে দিই, এটাই তোমাদের দাদাভাইকে বোঝালাম যে একদিনে যদি সব সবজি করে দিই তাহলে আর পরের দিন খাবে কি করে? অন্তত 2 দিন চালাতেই হবে। সেই জন্য আমি বাকি সবজিগুলো থেকে এই দুটো সবজি আজকে করে দিচ্ছি। তাই দুটো সবজি কেটে এখন উনুনটাও জ্বেলে নিচ্ছি। উনুন জ্বালতে গিয়ে প্রথমে এই ধোঁয়াটা একটু হয়ে যায়। কেন বলো তো বন্ধুরা? আগে যখন উনুন জ্বালতাম তখন একটু কেরোসিন দিতাম, কিন্তু কেরোসিনে কত খরচা তোমরাই বলো। তাই বুদ্ধি খাটিয়ে এখন বাড়িতে যে কাগজপত্র বা পলিথিনগুলো আনা হয় জিনিসপত্রের সঙ্গে, সেগুলো জমা করে রেখে দিই। আর তোমরাও এরকম করবে, দেখবে তাহলে আর কেরোসিনের কোনো অসুবিধেই হবে না। মানে কেরোসিন দিতেই হবে না, কেরোসিনের ব্যাপারটাই আসবে না। আর উনুনও বেশ ভালো করে জ্বলে যাবে। আর আমারও দেখো উনুনটা খুব সুন্দর করে জ্বলে গিয়েছিল, তাই কত তাড়াতাড়ি ভাত হয়ে গিয়েছে। উনুনের ভাতটা বসে দিয়ে স্নান করে নিয়েছিলাম। আর টাইম করে একটু ফাঁক পেয়েই আমি স্নানটা করে নিই, কারণ এইরকম যদি আমি ভাত বসিয়ে স্নান করে নিই তাহলে আমি এরপর নিশ্চিন্তে রান্নাবান্না করতে পারবো। আর রান্নার পরে যদি স্নান করি তখন অনেকটাই বেলা হয়ে যায়, ঠান্ডাও লাগতে পারে। আর যেহেতু আমি একটু সুযোগ পেয়েছিলাম যে সবজিগুলো কেটেই রেখেছিলাম, এই সুবিধার জন্য আমি ভাতটা বসিয়ে স্নান করে নিয়েছি। আর ভাতটাও ফ্যানটা গেলে ভেতরে রেখে দিয়ে এসে এখন আমি এই ভাজাটা করে নিচ্ছি।
তো জানো তো বন্ধুরা, আমরা গ্রামের বউ, আমাদেরকে চোখ কান খোলা রেখে বাকি সব দিকটা দেখতে হয়। আর সেই জন্যই ভোর থেকে উঠে সমস্ত দায়িত্ব নিজেরা একা হাতে নিয়ে নিয়ে থাকি আর একা হাতে কাজকর্ম গুছিয়ে করি। এই যে যেমন দেখো, এখন রান্না করতে করতে এখন ছেলের এই ড্রয়িংটা দেখতে হচ্ছে। ও বলছে যে এটা কোথায় ঠিক হয়েছে, কোথায় ভুল হয়েছে। আর ছেলেকেও দেখতে হবে, রান্নাও করতে হবে, বাড়ির যারা থাকে পরিবারে তাদেরকেও দেখতে হবে, তাদের ভালো মন্দ সব কিছুই খেয়াল করতে হবে। আর এত সব দায়িত্ব কি দেরি করে উঠলে হবে? তাই ভোর থেকে উঠেই সব কাজকর্ম দিয়ে শুরু করি। আর কাজকর্ম হয়ে গেলে বাকি দিকগুলো তো দেখার একটু হলেও সুযোগ পাবো। তাই রান্নাবান্নাটা এখন তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। কেন বলো না বন্ধুরা, রান্না করে আবার হয়তো গাছে জল দিতে যেতে হবে, কারণ আজকে সকালে একটুও জল দেওয়া হয়নি। যতই কুয়াশা হোক, বাগানের গাছগুলোকে তো দুপুরে হলেও জল দিতে হয়, কারণ কুয়াশায় মাটি তো আর ভিজবে না। সরু সরু কাঠগুলোয় রান্না করছিলাম বলে অনেকবার নিভে যাচ্ছে, তাই বারবার একটা শেষ হওয়ার আগে আরেকটা দিয়ে দিচ্ছি। ভাজাটা হয়ে গিয়েছে, আর এখন আমি রান্না করব লাউ তরকারিটা। টমেটো, আদা এগুলো ভালো করে পেস্ট করে মশলা দিয়ে করে দিচ্ছি। মশলা বলতে শুধু ওটাই দিয়েছি, আর সঙ্গে একটু দিয়েছি জিরে গুঁড়ো। ব্যাস, এটা দিয়ে আমি লাউয়ের তরকারিটা করব। লাউ তরকারি যেমন হয় সেভাবেই করব, তবে মুগ ডাল একটু ভেজে নিয়েছি, এই মুগ ডালটাও মিশিয়ে দেব। লাউ তরকারিতে একটু মুগ ডাল মিশিয়ে দিলে দেখবে খেতে দারুণ লাগে। জানো তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের জীবন। সেই ভোর থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করো, সবার খেয়াল রাখো, ভালো মন্দ সব দিকগুলো জানার চেষ্টা করো। ব্যাস, এই রকম দৌড়ঝাঁপ করতে করতে আমাদের যে কিভাবে সারাদিনটা কেটে যায় জানি না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাউয়ের তরকারিটাও হয়ে গেছে। আগের দিন এইভাবে রান্না করেছিলাম বলে খুব সুন্দর হয়েছিল। এই মাস শেষে আমার লঙ্কা ছিল না, তাই দুটো কাঁচা লঙ্কা সামনে থেকে তুলে আনলাম। বলো তো বন্ধুরা, এরকম যদি বাড়ির মধ্যেই বাগানের গাছপালা থাকে তাহলে কত ভালো হয়। রান্না করতে করতে আমি লঙ্কা তুলে নিয়েছি, আর এখন যেহেতু রান্না হয়ে গেছে তাই খাবার নিয়েও বসে গেছি। তবে হ্যাঁ, এই খাবারটা কিন্তু আমি খাচ্ছি না, আমার ছেলেকে খাইয়ে দেবো। এই হয়েছে এক ঝামেলা, ছেলে কোনো সবজি খেতে চায় না। আর ওকে যদি নিজেকে খেতে দিই তাহলে এটা খাবে তো ওটা খাবে না, ওটা খাবে তো এটা খাবে না। তাই ওকে একটু মাখিয়ে আমি ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখন ওকে খাইয়ে দিই। এই যে খাবারটা রয়েছে এটা বাবা খেতে চাননি, বাবার একটু অ্যাসিড হয়েছে। আর খাবার যদি এইভাবে আমি ফেলে দিই তাহলে তো পুরোটাই নষ্ট। তাই খাবার যাতে নষ্ট না হয়, এই নষ্ট খাবারটাও যাতে কাজে লাগে, সেই জন্য আমি এটা নিয়ে যাচ্ছি বাগানে। আর তোমরা দেখো আমি কি করব। গ্রামের বউ কিন্তু সারাদিন বুদ্ধি খাটিয়ে চলতে হবে, তা না হলে বাড়িতে সুখ শান্তি কী করে থাকবে। তাই ফেলে রাখা খাবারটাও যাতে পুরোপুরি নষ্ট না হয়, সেই জন্য চলে এসেছি এই নারকেল গাছগুলোর কাছে। জানো তো বন্ধুরা, এই খাবার বা সবজি সব কিছু গাছের গোড়ায় দিয়ে দেবে, তাহলে এটা জৈবতে পরিণত হবে। আর জৈব সার জানো তো গাছের জন্য খুবই ভালো। তাই আমি এই নারকেল গাছগুলোকে দিয়ে দিই। তো এই একটা নারকেল গাছের নিচেই আমি সব খাবারটা ফেলে দিলাম। আর এটাও আমি প্রমাণ পেয়েছি, এই যে নারকেল গাছটা রয়েছে এটার গ্রোথটা অনেক বেশি হয়েছে। আর দেখো, এদিকটাই বেশি খাবার দেওয়া হয় না বলে এই নারকেল গাছটা অনেক সরু। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। এই যে এখন খাওয়া দাওয়া হয়ে এখন আমি জামা কাপড়গুলো উল্টোতে চলে এসেছি। এইগুলো কেচেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই উল্টিয়ে দিচ্ছি, যেহেতু মেঘলা আবহাওয়া শুকনো হয়নি। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এই গৃহবধূর পাশে থেকো, এই গ্রামের বউটার পাশে থেকে একটু ভালোবাসা দিও, তাহলে দেখবে নিশ্চয়ই আমি এগিয়ে যাব। তো আজ এখানেই শেষ করছি, টাটা। সবাই ভালো থাকবে।